আবুল সরকার তে আমার নবী আল্লাহর সাথে যে বেয়াদবিটা করছে অবশ্যই তাদেরকে ফাঁসি হওয়া বা ইসলামী যারা আছে যারা এই দেশের ভিতরে আইন আনার হোক আল্লাহর সাথে যারা বেয়াদবি করছে অবশ্যই তাকে আওতায় আনতে হবে। কিন্তু তার আগে আমার মতন মোল্লা যারা আল্লাহর শানে বেয়াদবি করছে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে তাদেরকেও আইনা আওতার মধ্যে আনতে হবে, তাদেরকে প্রকাশ্যে তওবা করতে হবে এবং জাতির কাছে প্রকাশ্যে মাফ চাইতে হবে। সোশ্যাল মিডিয়া দেখা যায় প্রতিদিন একটা ভাইরাল হয়, দেখা যাচ্ছে কতদিন ধরে আল্লাহর শানে বেয়াদবি করা হয়, আল্লাহর জাত এবং সিফাতকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর শানে সিফাতে আজমতের উপরে কেউ কথা বলে। আবার কখনো দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করা হয়। কখনো দেখা যায় আমি রাসূলকে নিয়ে বেয়াদবি করা হয়, কখনো দেখা যায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা হয়, যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা হয়। কখনো দেখা যায় আল্লাহর কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করা হয়, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি যারা করে, আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুন, তাদের দুনিয়ার সমস্ত হলো তার গর্দান ফেলে দেব। ঠিক কিনা বলে? সমস্ত লোকেরা আমার আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করবে, তারা দুনিয়ার বাঁচার কোনো অধিকার তারা রাখে না। আমরা চাই এই দুনিয়ার ভিতরে আবুল সরকারি যেভাবে তাদের বিরুদ্ধের মধ্যে কথা বলা হয়েছে, আল্লাহর শানে বেয়াদবি করা হয়েছে, যেভাবে তাকে আওতার আনা হয়েছে তেমনি ভাবে আমার মতন মোল্লা, আমার মতন দাড়ি, আমার মতন পাগড়ি, কত সুন্দর ইসলাম স্কলার বলা হয়, তারা আমার নবীর শানে বেয়াদবি করে, তাদেরকে তো এক চুল পরিমাণও আওতার আনা হবে দূরের কথা। তাদেরকে আমরা লোভ লালসায় দিয়ে তারা দুনিয়ার সমস্ত কাজ করে, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা একটা কথা বলতে পারি না, কারণ কথা বললেই তো আমাদের চাকরি থাকবে না, কথা বললেই তো আমাদের দেশের ভিতরে কিছু থাকবে না। তাই আমি সর্বদাই বলবো যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, ওলি আল্লাহদের শানে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। কারণ একজন আবুল সরকার তে আমার নবী আল্লাহর সাথে যে বেয়াদবিটা করছে অবশ্যই তাদেরকে ফাঁসি হওয়া বা ইসলামী যারা আছে যারা এই দেশের ভিতরে আইন আনার হোক এটা আমরা চাই। কিন্তু তাদের আগে যারা নবীর সাথে বেয়াদবি করছে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলো, যারা মাজারকে ভেঙে ফেললো, তাদের তো একদিন তো ধরা হলো না। আমার ভাই মোহাম্মদ রইসুদ্দিন ভাইকে হত্যা করলো, কই প্রকাশ্যে হত্যা করে ফেললো, কই তাদের বিরুদ্ধে একটা মামলা হইল না, তাদের বিরুদ্ধে একটা মামলা হইল না। আল্লামা ইসলাম ফারুকীকে হত্যা করলো, শহীদ করে দিল, তাদের বিরুদ্ধে তো একটা মামলা হইল না। আর আল্লাহর সাথে যারা বেয়াদবি করছে অবশ্যই তাকে আওতায় আনতে হবে। কিন্তু তার আগে আমার মতন মোল্লা যারা আল্লাহর শানে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, তাদেরকেও আইনা আওতার মধ্যে আনতে হবে, তাদেরকে প্রকাশ্যে তওবা করতে হবে এবং জাতির কাছে প্রকাশ্যে মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে কবর যাওয়ার মতন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আকীদা লালন করার মতন সেই তৌফিক আমাদেরকে দান করে আমরা সকলে বলি আমিন। এবং দেখা যাচ্ছে এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা ইসলাম আল্লাহর ওলিদের মাঝারে আমরা আগে রাখতে পারলাম না, তবে আমরা কেমন মুসলমান হইলাম। তাই সকলকে বলবো আপনারা ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, আল্লাহদের সোহবতে থাকবেন, আল্লাহ জাত এবং সিফাতের পক্ষে থাকবেন, রাসূলুল্লাহর শানে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে সঠিক আকীদাটা ধারণ করার মতো সেই তৌফিক দান করে দে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।